আমন্ত্রণ ২১-এর বিশেষ সংবাদের সাথে আছি আকবর হোসেন সুমন। ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ৩০০ ফিট জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে মানুষের ঢল। জনসমুদ্রে পরিণত হয়েছে গোটা এলাকা। সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনা স্থলে আসতে থাকে মানুষ। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো সমাবেশ স্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠেছে। ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরা তারেক রহমানের জন্য তারা রাজধানীতে ছুটে এসেছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। ব্যানার, পতাকা ও তোরণে সাজানো হয়েছে সমাবেশ স্থল। ৩০০ ফুট থেকে মহাখালী পর্যন্ত দুই পাশের সড়ক বিভাজকে ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যাতে বক্তব্য শুনতে পান সেজন্য ৩০০ ফুট থেকে হোটেল রেডিসন পর্যন্ত মাইক লাগানো হয়েছে। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় সমাবেশ এলাকা পরিদর্শন করছে। দর্শক, সরাসরি চলে যাচ্ছি গণসংবর্ধনা মঞ্চস্থলে। দর্শক, ইতোমধ্যে আমরা দেখেছি যে আসলে গণসংবর্ধনা স্থলে মঞ্চ প্রস্তুত রয়েছে। সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা সহকর্মীদের কাছ থেকে যতটুকু জেনেছি যে ভোর থেকে, অর্থাৎ ভোরের আলো ফোটার আগে থেকেই এই সমাবেশ স্থলে মানুষের ঢল নেমেছে। এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে এবং এই গণসংবর্ধনা স্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেই দিক নির্দেশনা নিয়ে যে যার জায়গায় ফিরে যাবেন। এবং সারা দেশ থেকে আমরা যতটুকু জেনেছি যে গত ৩ দিন ধরে যে এই সংবর্ধনার আয়োজন চলছে, মঞ্চ প্রস্তুত হয়েছে, অর্থাৎ ৩ দিন ধরে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। এখানে আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট সহ যেসব জায়গায় তারেক রহমান উপস্থিত থাকবেন এবং তিনি যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেসব জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন। এবং যারা দেখছি যে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন সহ নেতাকর্মীরা তাদের স্লোগান দিচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে সিলেট ওসমানী বিমানবন্দরে তারেক রহমানের ফ্লাইটটি অবতরণ করেছে এবং সেখানে তিনি ঘণ্টাখানেক অবস্থান করবেন। তিনি বিমান থেকে নামবেন না বলে আমরা জেনেছি এবং সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমানটি এসে পৌঁছবে এবং সেখান থেকে তিনি সরাসরি গণসংবর্ধনা স্থলে পৌঁছবেন। আমরা দেখছি অসংখ্য মানুষ এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। এখানে গণমাধ্যম কর্মীরা তাদের সংবাদ পৌঁছে দিচ্ছেন সারা বাংলাদেশে। এবং যতটুকু দেখেছি যে গত রাত থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বাসে, ট্রাকে, লঞ্চে, ট্রেনে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা এই সমাবেশের স্থলে এসে পৌঁছেছেন এবং তারা সরাসরি বিমানবন্দর থেকেই স্বাগত জানাবেন অনেকেই, বিশেষ করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের সেই তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যেকে তাদের নেতাকে স্বাগত জানাবেন বলে এখানে এসেছেন। আমরা জেনেছি দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবনযাপন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং সপরিবারে, অর্থাৎ তার স্ত্রী এবং কন্যা সহ তিনি দেশে ফিরছেন। তিনি সমাবেশের স্থল থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেই পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসায় পৌঁছবেন বলে আমরা জেনেছি। দর্শক, দেখছিলেন ৩০০ ফিট থেকে আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে
9:55 অবতরণ করেছে। সিলেটের বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বিমানবন্দরের সব প্রবেশমুখে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহনে করা হচ্ছে তল্লাশি। এছাড়া বিমানবন্দরের রানওয়ে সহ সব এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিমানবন্দর সূত্র জানায় তারেক রহমান বিমান থেকে এয়ারপোর্টে নামবেন না। তিনি ওখানে যাত্রা বিরতির পর বেলা 11:15টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সন্ধ্যা থেকে পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়, যা আগামী 24 ঘন্টা কার্যকর থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় বেবিচকের এফসেক, বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্ম ফোর্স, পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া প্রবেশ সীমিত করা হয়েছে। ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। তারেক রহমানের অবতরণ থেকে বিমানবন্দর ত্যাগ পর্যন্ত 5 স্তরের নিরাপত্তা বলয় কার্যকর থাকবে বলে জানায় বেবিচক। দর্শক, শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী। ইমনের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। ইমন, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আকবর, এই মুহূর্তে সব থেকে বড় খবর হয়েছে যে বাংলার আকাশে কিন্তু তারেক রহমানের যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু বাংলার আকাশে প্রবেশ করেছে। ইতিমধ্যে আপনি যেমনটি বলছেন যে লন্ডন থেকে কিন্তু সোজা সিলেট ওসমানী যে এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু ল্যান্ড করেছেন। তবে সেখানে তিনি নামবেন না, তিনি বিমানেই থাকবেন। সেখান থেকে সোজা কিন্তু চলে আসবেন আমাদের এই শাহজালাল হজরত বিমানবন্দরে। আমরা যেই জিনিসটি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিমানবন্দর থেকেই কিন্তু দীর্ঘ 17 বছর আগে কিন্তু এই বিমানবন্দর থেকেই তিনি কিন্তু এক প্রকার অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে কিন্তু তিনি এই বাংলাদেশ ছেড়েছিলেন, তাকে ছাড়তে হয়েছিলেন। সেই বিমানবন্দরে তিনি কিন্তু বীরের বেশে এই বাংলাদেশেই কিন্তু আবার প্রবেশ করছেন হাসি মুখে। তার জন্য পুরো জাতি কিন্তু অপেক্ষা করছেন, পুরো মানুষ কিন্তু অপেক্ষা করছেন, বাংলার মানুষ, যে তিনি বীরের বেশে এই দেশে আবার ফিরবেন। তাকে ঘিরেই কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। আপনি জানেন যে আজকে বেলা 12টার মধ্যেই কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বাংলার মাটিতে পা রাখবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আপনি আমার যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে দৃশ্য, এই যে ভিআইপি গেট, এই ভিআইপি গেট দিয়ে কিন্তু তার গাড়িবহরটি বের হবে। এখান থেকে কিন্তু তিনি তার গাড়িবহরটি এই রোড হয়ে সিভিল এভিয়েশনের বেবিচকের অফিস সামনে থেকে কিন্তু এয়ারপোর্ট হয়ে একদম সোজা 300 ফিটের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে কিন্তু পৌঁছাবেন। তাকে নিরাপত্তার কথা যদি বলি, যে আসলে বাংলাদেশে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বাংলার ইতিহাসে এমন নিরাপত্তা বেষ্টনী খুবই কম দেখা গেছে, যে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই কিন্তু একযোগে এই এয়ারপোর্ট এলাকাটিকে সম্পূর্ণভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। অর্থাৎ কোনো ধরনের ঝুঁকি বলতে আসলে কোনো কিছু এখন পর্যন্ত আমরা তেমন সম্ভাবনার কোনো দেখছি না, কারণ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী যত ধরনের নিরাপত্তা দেওয়া যায় সেটি কিন্তু তারা প্রয়োগ করছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে কোনো ধরনের, এবং বিশেষ করে সিভিলিয়ান যারা আছে, সাধারণ মানুষ, সাধারণ যাত্রী, তাদের কোনোভাবেই কিন্তু এখানে আমরা দেখছি না। শুধুমাত্র যারা মিডিয়া থেকে পাস কার্ড নিয়েছেন সরকারের কাছ থেকে, শুধুমাত্র তারা আছে, তাদের গাড়ি আছে, এবং পুরোটাই কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আর্ম পুলিশ সবাই কিন্তু এখানে ধরে রয়েছে। একটু পরপর কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তারা প্রতিনিয়তই আসলে এটিকে চেক করছেন। আমরা আশা করি যে খুব নির্বিঘ্নে, নিরাপদেই কিন্তু তারেক রহমান তার ফ্যামিলি নিয়ে কিন্তু এখান থেকে তিনি নিরাপত্তা চাদরই কিন্তু এখান থেকে বের হয়ে সোজা 300 ফিটে যাবেন। কোনো ধরনের আমরা কোনো সমস্যাই দেখছি না। এই ছিল আমার কাছে ভিআইপি গেট থেকে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান ইতোমধ্যে বাংলার আকাশে নয়, বাংলার মাটিতে অর্থাৎ সিলেটের পুণ্যভূমিতে অবতরণ করেছেন।
দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী, জানাচ্ছিলেন নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক তথ্য। বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন সহকর্মী হাকিম মাহির কাছে সরাসরি চলে যাচ্ছি। হাকিম, আপনার কাছে কি কি তথ্য আছে ৩০০ ফুটে বা বিমানবন্দরের বাইরে, অর্থাৎ তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি? জি আকবর, আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম সামনে। আমি এই মুহূর্তে রয়েছি এখানে, কিন্তু অসংখ্য নেতাকর্মী সেই ফজরের পর থেকেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন সড়কের দুই পাশ দিয়ে, এবং তারা দেশের বিভিন্ন পূর্ববঙ্গ থেকে এখান থেকে লোকজন কিন্তু এদিক দিয়ে আসছে, অর্থাৎ তারা ৩০০ ফিটে যাবে তারা সংবর্ধনা অনুষ্ঠানে। এবং এই সড়কের দুই পাশে কিন্তু অসংখ্য মানুষ, তারা ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, এবং তারা ধানের যে প্রতীক আছে সেই প্রতীক নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা জনাব তারেক রহমানকে তারা স্বাগত জানানোর জন্য তারা কিন্তু এই আপনাকে একটা বিষয় বলি, কিন্তু কনকনে শীত, অর্থাৎ আজকেই মনে হয় ঢাকায় সবচেয়ে বেশি শীত পড়েছে বলে এখানে এসে মনে হয়েছে। সেই শীতের মধ্যে কিন্তু তারা সেই সারা রাত এখানে অনেকেই দাঁড়িয়েছিলেন এবং তারা এখানে অবস্থান করছেন। এবং তাদের হাতে যে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের পক্ষ থেকে তারা কিন্তু এখানে এসছেন। এবং কতক্ষণ আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের যে সমস্ত নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা বলেছি তাদের কাছ থেকে শুনছিলাম। এবং আপনাকে একটু বিষয় বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু জনাব তারেক রহমান তিনি ৯টা ৫৫ তার কিন্তু সেই উসমানী বিমানবন্দরে তার কিন্তু নামার কথা রয়েছে, অর্থাৎ সেই সিলেটে, অর্থাৎ অলরেডি আমরা শুনতে পেয়েছি তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন, অর্থাৎ সেখানে ১ ঘন্টা অবস্থান করার পরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু আসবেন কিছুক্ষণ পরে। এবং সেই কারণে এখানে অসংখ্য নেতা কর্মীর, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, সমস্ত প্রকার বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ কোনো প্রকারের যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় এই বিমানবন্দর এরিয়াতে সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ আপনাকে যদি আমি এক কথায় বলি, এখানে কিন্তু নিরাপত্তার চাদরে একদম ঢেকে ফেলা হয়েছে এই বিমানবন্দর এরিয়া। অর্থাৎ সেই আমরা সকালবেলা কিন্তু আমরা সেই কারণ বাজার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মতো নেতাকর্মী এখানে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে আমি সেই বিমানবন্দরের সামনে রয়েছে, আপনারা দেখছেন যে এখানে জনাব তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য তারা অপেক্ষা করতেছেন, যদিও তারা দেখবেন না, তারপরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আকবর, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাকিম মাহি, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। এরই সাথে শেষ করছি ২১-এর বিশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।